বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত শহীদ সোহাগ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ২৬ আগস্ট সোমবার বিকালে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামে শহীদ সোহাগ মিয়ার বাড়িতে যান জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ছাত্র জনতার বিজয়কে সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানান এবং শহীদ সোহাগ মিয়ার পিতা আবুল কালামের হাতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জামাতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা জামাতের অফিস সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আলম, সিলেট মহানগরী জামাতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, জেলা জামাতের সেক্রেটারি মুমতাজুল হাসান আবেদ, জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন ও জেলা জামাতের আমির উপাধ্যক্ষ মাওলানা তুফায়েল আহমদ খান। অনুষ্ঠানে উপজেলা জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ সোহাগ মিয়া ও তার এক ভাই জীবিকার সন্ধানে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ৫ আগস্ট গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে ঢাকার একটি হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।